হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব যে ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম রিলেটেড যে রিজনিং প্র্যাকটিস সেট, এটা আমাদের ফার্স্ট প্র্যাকটিস সেট হবে। আর এই প্র্যাকটিস সেটে মূলত প্রিভিয়াস ইয়ারের যে সকল কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলোই এখানে আনা হয়েছে। আর এই কোশ্চেনে টাইপ রাখা হয়েছে মডারেট টাইপ। একদমই তোমরা সকলেই জানো যে ডাব্লিউপি আর কেপি এক্সামের অলরেডি ডেট দিয়ে দিয়েছে। তো আমাদের রিজনিং একটা ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে কম টাইমের ভিতরে কি করে করবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে বা তোমরা যদি চাও লাইভ ক্লাসে রিজনিং প্র্যাকটিস করতে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো। পরবর্তীতে যে ভিডিওগুলো আনবো সেখানে হয়তো তোমাদের টাইম দিয়ে আমি লাইভ ক্লাসেও রিজনিং ক্লাসটা দিতে পারবো। তো তোমাদের কমেন্টের উপরে পুরোটা নির্ভর করবে। তো চলো দেখা যাক। আর যারা যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই রিজনিংয়ের ক্লাস আশা করি প্রত্যেক দিন একটা করে আসবে, আর তোমাদের জিকে ক্লাসও এক একটা করে আসবে। তো দেখো, আমাদের যে সিরিজটা শুরু করেছি এটা মূলত ডাব্লিউপি আর কেপি এসআই বলো, ডাব্লিউপি কনস্টেবল বলো, কেপি কনস্টেবল বলো, তো সব কিছু পরীক্ষাকে ক্র্যাক করার জন্য এই কোশ্চেনগুলো মডারেট টাইপ রাখা হয়েছে। তো দেখো, প্রথম কোশ্চেন কি আছে সেটাই আমরা এখন দেখে নেব। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে এখানে কিন্তু দেখাচ্ছে, তোমরা এখানে দেখে নিতে পারো। এটা তোমরা করো নিজেরাই। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় কোনো রিজনিং করতে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, তারপর তো আমি করে দেবই। এখানে দেখো লেখা আছে, এক সাংকেতিক ভাষায় এই ওয়ার্ডটাকে লেখা হচ্ছে এটাকে দিয়ে, আর এই ওয়ার্ডটাকে লেখা হচ্ছে এটা দিয়ে, আর এই ওয়ার্ডটাকে লেখা হচ্ছে এটা দিয়ে। তাহলে তোমাদের কাছে জানতে চেয়েছে যে এই ওয়ার্ডের উত্তরটা কি হবে, সেটা তোমরা অবশ্যই জানাও। সেটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। তো দেখো, আমি এখানে বলে দিচ্ছি। এখানে যেমন এমটাকে ডিকোড করেছে 5 দিয়ে, আর 8টাকে ডিকোড করেছে 3 দিয়ে। এটা তোমরা অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তো আমি এখানে এই ভিডিওর মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে আমি কিন্তু শর্টকাট শেখাবো, যে তোমরা কিভাবে বা কম সময়ের মধ্যে তোমরা রিজনিং খুব তাড়াতাড়ি নামিয়ে আসতে পারবে এক্সামে, সেটাই শেখাবো। তো দেখো, এখানে প্রথমত আমরা এই পুরো লেখাটাকে আমরা কোডিং করব না, বা পুরো লেখাটাকে আমরা দেখব না, তাহলে পরীক্ষায় কিন্তু টাইম চলে যাবে অনেক। তো আমরা প্রথমের যে লেটারটা আছে পি, আর শেষে যেটা আছে আর, এই দুটোর আমরা প্রথম খুঁজব। তারপরে এই দুটো যদি সেম হয়ে যায় কোনো উত্তরের সাথে, তারপরে আমরা অন্যটাকে খুঁজব। তো দেখো, পি আমরা প্রথমত খুঁজে নেব। দেখো পি এখানে আছে, এই যে পি, আর এখানে পি এর কোড হচ্ছে 7, তো আমরা এখানে 7 বসিয়ে নিলাম। আর এখানে লাস্ট কোড হচ্ছে আর, আর এর কোড হচ্ছে, দেখো এখানে আর আছে, তো আর এর কোড আমি এখানে কি 3, তো 3 এখানে বসিয়ে দিলাম। দেখো 7 দিয়ে শুরু হচ্ছে, 3 দিয়ে শেষ হচ্ছে। তাহলে দেখো কোন কোন উত্তরগুলো আছে। তাহলে প্রথমেই এই উত্তরটাকে কিন্তু আমরা ক্যান্সেল করে দিলাম, এই উত্তরটা কিন্তু হবে না। তো দেখো প্রথমে 7 3 7 3 আর 7 3, এখানে 3টে উত্তর আছে। এবার 3টে উত্তর তো হবে না, যে কোনো একটা উত্তর হবে, সেটাই তোমাদের দেখতে হবে। দেখো উত্তরে আর একটা জিনিস দেখতে পারো তোমরা। এখানে দেখো লাস্টের প্রথমের দ্বিতীয় সংখ্যাটা দেখো 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তো দ্বিতীয় সংখ্যাটা আমরা কোনো কিছু করব না। এবার দ্বিতীয় সংখ্যা, এবার লাস্টের 2 নম্বর সংখ্যাটা দেখব। লাস্টের দিক থেকে দেখো 2 আছে, এখানে এখানে 0 আছে, আর এখানেও 0 আছে। তাহলে আমি বুঝতে পারছি এই বিটাও হওয়ার চান্স খুবই কিন্তু কম, এই বি অপশানটা হওয়ার চান্স খুবই কম, যেহেতু এখানে 0 আছে আর এখানেও 0 আছে। তাহলে আমরা এখানে দুটো সংখ্যা এখানেও দেখলাম সেম, এখানেও সেম, তার মানে এই দুটোর ভিতরে যে কোনো একটা উত্তর হবে। এবার দেখো আমরা যদি এই 3 নম্বরটা নিই, এখানে 3 আছে আর এখানে 8 আছে। তো এখানে এই কোডিংটা বার করলে আমাদের কিন্তু উত্তর কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমাদের 3 নম্বরে কি, দেখো এন আছে, এনটাকে বার করতে হবে। এন এর কোড কি আছে সেটাই আমাদের বার করলে কিন্তু বেরিয়ে যাবে উত্তর। দেখো এন কোড কিন্তু এখানে আছে, দেখো এন কোডের এই যে 8, এন কোড ডিকোড করছে কিন্তু 8 দিয়ে, বা 8 নাম্বার দিয়ে ডিকোড করছে। তাহলে 8 আমাদের কতই আছে, দেখো ডি,
দেখেছো এই যে ডি। তাহলে কিন্তু আমাদের পুরো সিরিজটা কিন্তু পুরোটা কিন্তু আমাদের দেখতে হলো না, আমাদের কিন্তু তিনটে দেখেই কিন্তু আমরা বার করতে পারলাম যে এই উত্তরটাই হবে, ডি উত্তরটা হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বা বুঝতে পেরেছো। তো চলো এবার দ্বিতীয় নাম্বার কোশ্চেনে যাওয়া যাক। 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেখো 2 নম্বর কোশ্চেনে যেটা তোমাদের এখানে বলা আছে যে এটার সাথে যেমন প্রথমটির সঙ্গে দ্বিতীয়টি যুক্ত, আবার এটার সাথে, তাহলে এটা কি হবে সেটাই তোমাদের বার করতে বলেছে এখানে। দেখো এখানে দেওয়া আছে মুম্বাই, মুম্বাইয়ের সাথে দেওয়া আছে কলকাতা, তাহলে ম্যাঙ্গালোরের সাথে এখানে কোনটা হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। 1 দিয়ে আছে হায়দ্রাবাদ, 2 দিয়ে আছে কোচিন, 3 দিয়ে আছে দিল্লি, আর 4 দিয়ে আছে জয়পুর। তাহলে কোনটা এখানে উত্তর হবে? তো দেখো এখানে উত্তর হবে যেটা, এখানে মুম্বাই যেহেতু কলকাতা কোডিং করা আছে বা মুম্বাইয়ের সাথে কলকাতা, আর ম্যাঙ্গালোর এটা কিন্তু একটা বন্দর, তো এখানে হায়দ্রাবাদ এটাও কোনো রকম বন্দর না, দিল্লি এখানেও কোনো রকম বন্দর না, আর জয়পুরও কোনো রকম বন্দর না। তো এটা উত্তর হবে কিন্তু বি উত্তর হবে, কোচিন। কোচিন কিন্তু এটা একটা বন্দরের নাম। 3 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। দেখো 3 নম্বর কোশ্চেন এখানে যেটা দেওয়া আছে, তিনটা একই ধরনের, তিনটি একই ধরনের আর একটা হচ্ছে ভিন্ন, এটা তোমাদের বার করতে হবে। তো এখানে ব্যতিক্রমটি চিহ্নিত করুন। তো এখানে প্রথমত দেওয়া আছে ভোল্ট, দ্বিতীয়তে দেওয়া আছে পাস্কেল, আর তৃতীয় দেওয়া আছে টাইম, আর চতুর্থ দেওয়া আছে ওহম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। তো এখানে যে উত্তরটা হবে, দেখো এখানে উত্তরটা হবে এখানে সি, অর্থাৎ এখানে টাইম। টাইম উত্তরটা হবে। ভোল্ট একটা একক, পারসেকও একটা একক, ওহমও একটা একক। তাহলে তোমরা বুঝতে পারছো। আর টাইমটা কোনো রকম একটা একক না, টাইমটা নর্মালি। তো এখানে সি হচ্ছে এখানে উত্তর হয়ে যাবে। এরপর যেটা আমরা দেখে নেব 4 নম্বর কোশ্চেন। দেখো 4 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, দেখো এখানে 4 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হলো নেকলেস যেমন হচ্ছে আংটির সাথে সম্বন্ধ, তেমন চুড়ির সাথে এটা তোমাদের কোনটা সম্পর্ক হবে বা সাদৃশ্য কোনটা হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। এখানে তোমাদের 1 নম্বরে দেওয়া আছে বেল্ট, 2 নম্বরে দেওয়া আছে অলংকার, 3 নম্বরে দেওয়া আছে ব্রেসলেট, আর 4 নম্বরে দেওয়া আছে গয়না। তাহলে নেকলেস যেমন আংটির সাথে সম্বন্ধ করেছে, তেমনি চুড়ির সাথে এখানে কোনটা সম্বন্ধ সেটাই তোমাদের বার করতে বলেছে। এখানে উত্তর হয়ে যাবে ব্রেসলেট। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে উত্তর হয়ে যাবে ব্রেসলেট। এরপর কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি আছে। দেখো কোশ্চেন নাম্বার 5-এ চলে এলাম। কোশ্চেন নাম্বার 5-এ এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইরকমই কোশ্চেন এক্সামে দেখা যায়। তো দেখো এখানে যেটা দেওয়া আছে ইউ, ভি, ডাব্লিউ, এক্স এবং ওয়াই, এই 5 বন্ধু একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে রয়েছে। এটা কিন্তু ইউ হবে, ইউ। ইউ বসেছে ভি এর বাঁ দিকে এবং ডাব্লিউ বসেছে এক্স এর ডান দিকে, এক্স রয়েছে ওয়াই এর ডান দিকে এবং সে হচ্ছে বাঁ দিক থেকে দ্বিতীয় ব্যক্তি। তাহলে ডান দিক থেকে প্রথমে কে বসে রয়েছে, এটা তোমরা অবশ্যই নিজেরা প্রথমত করো। তো দেখো এই কোশ্চেনগুলোর উত্তর করতে গেলে প্রথমত 5 বন্ধু বলেছে, যেহেতু উত্তর দিকে মুখ করে বলেছে সেহেতু সোজা লাইন টেনে নাও। এটা হচ্ছে বাঁ দিক আর এটা হচ্ছে ডান দিক। তো এখানে 5 জন বন্ধু বসে আছে, তো এখানে উত্তর দিকে মুখ করে মানে উপর দিকে মুখ করে বসে আছে। তো এক একটা সিরিজে এখানে কি কি বলেছে সেটা আমাদের দেখতে হবে। এটা কিন্তু ইউ। তাহলে এখানে কি বলেছে, ইউ বসেছে ভি এর বাঁ দিকে। তাহলে এখানে যদি আমি ভি কে পুট করি, ইউ বসেছে ভি এর বাঁ দিকে, তাহলে ভি এর বাঁ দিকে হচ্ছে এদিক। তাহলে আমি এখানে ইউ কে পুট করলাম, ইউ। এখানে যদি আমি ইউ কে পুট করি তাহলে আমার এই সিরিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভি এর বাঁ দিকে ইউ বসেছে, হয়ে গেল। এবার এবং ডাব্লু বসেছে এক্স এর ডান দিকে,
ডাব্লু বসেছে এক্সের ডান দিকে, তাহলে আমি যদি এখানে ডাব্লুকে বসাই, এক্সের ডান দিকে বসেছে, তাহলে এক্স যদি আমি এখানে পুট করি, তাহলে দেখো এটা মিলে যাচ্ছে। এক্সের ডান দিকে কিন্তু ডাব্লু বসছে। এবার এখানে যেটা বলেছে সেটা এখানে দেখতে হবে। দেখো এক্স রয়েছে ওয়াইয়ের ডান দিকে, এক্স রয়েছে ওয়াইয়ের ডান দিকে। দেখো এখানে পুরো লাইনটা যদি পড়া যায় তাহলে পুরোটা ক্লিয়ার বোঝা যাবে। এক্স রয়েছে ওয়াইয়ের ডান দিকে এবং সে হচ্ছে বাঁ দিক থেকে দ্বিতীয় ব্যক্তি। সে হচ্ছে বাঁ দিক থেকে দ্বিতীয় ব্যক্তিকে, এক্স রয়েছে ওয়াইয়ের ডান দিকে, তাহলে ওয়াই কিন্তু বাঁ দিক থেকে দ্বিতীয় ব্যক্তি হবে। তাহলে ইনি হচ্ছে বাঁ দিক থেকে প্রথম ব্যক্তি, এই যে ইনি হচ্ছে প্রথম ব্যক্তি, আর ইনি কিন্তু হবে 2 নম্বর ব্যক্তি। তাহলে ওয়াইকে এইখানে যদি আমি পুট করি তাহলে এই জিনিসটা পুরোটা কিন্তু মিলে যাচ্ছে। তোমরা ভালো করে দেখে নাও। দেখো এক্স রয়েছে ওয়াইয়ের ডান দিকে, ওয়াইয়ের ডান দিকে কি এক্স রয়েছে? দেখো হ্যাঁ, এই যে এক্স আর ওয়াইয়ের ডান দিকে আছে, এই যে ওয়াইয়ের ডান দিকে। আর এখানে কি বলেছে? সে হচ্ছে বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে। এই দেখো বাঁ দিক থেকে, এই যে হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখানে দেখো 5 বন্ধু কিন্তু এখানে পুট হয়ে গেছে, এখানে ইউ হয়ে গেছে, এখানে ভি হয়ে গেছে, এখানে ডাব্লু হয়ে গেছে, এখানে কিন্তু এক্স পুট হয়ে গেছে, আর এখানে ওয়াইও পুট হয়ে গেছে। তাহলে এখানে কোশ্চেনের উত্তর কি চেয়েছে দেখো। তাহলে ডান দিক থেকে প্রথমে কে বসে রয়েছে? এখানে কোশ্চেনে কি চেয়েছে? ডান দিক থেকে প্রথমে কে বসে রয়েছে। এই যে ডান দিক থেকে প্রথমে কে বসে রয়েছে সেটাই তোমাদের চেয়েছে উত্তরে। তা ডান দিক থেকে প্রথম ব্যক্তি রয়েছে, কিন্তু এ উত্তর হবে ডাব্লু বসে রয়েছে। আশা করি তোমাদের কাছে এটা পুরোটা ক্লিয়ার। এটা যাতে সকলেই বুঝতে পারে তার জন্যই এটা ভেঙে ভেঙে বুঝালাম। তো এটা আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তো এবার চলে যাওয়া যাক 6 নম্বর কোশ্চেনে। দেখো 6 নম্বর কোশ্চেনে চলে এলাম। এখানে দেখো এক সাংকেতিক ভাষায় এইটাকে লেখা হয় এটা, আর এটাকে লেখা হচ্ছে এটা, আর এটাকে লেখা হয় এটা, আর এটাকে লেখা হয়। তাহলে দেখো এটাকে লেখা হয়েছে এটা। তাহলে এখানে জানতে চেয়েছে ইজ, ইজ কেমনভাবে লেখা হয়েছে, ইজকে আমরা কিভাবে পুট করতে পারি সেটাই কিন্তু এখানে চেয়েছে। এই যে আমাদের এটাই হচ্ছে কোশ্চেন বলেছে, এটা আমাদের বার করতে বলেছে। ইজকে আমরা কিভাবে লিখব, এটা আমরা শর্ট ফর্মে কি করে আমরা বার করব সেটাই আমরা এখন দেখব। দেখো ইজ আগে কোথায় কোথায় আছে সেটা আমরা আগে বার করব। দেখো এখানে কিন্তু ইজ আমরা দেখতে পাচ্ছি, এইখানটায় ভালো করে দেখো তোমরা, এখানে দেখতে পাচ্ছি আমরা ইজ। তো এখানে ইজ দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু ইজ দেখতে পাচ্ছি। তাহলে আশা করছি এখানে যে এইটা আছে আর এটা আছে, এই দুটোর ভিতরেই কিন্তু ইজের কোডটা কিন্তু থাকবে। তো এবার দেখা যাক ইজের কোডটা কোনটা হয়। তো দেখো এখানে 4টে দেওয়া আছে। এখানে প্রথমত ইজ যেটা কোড, কটা কটা মিল আছে সেটা আগে তোমাকে বার করে নিতে হবে। এখানে দেখো মিল হচ্ছে কে ও, যেটা মিল আছে এটাও মিল আছে, আর এখানেও কেও এই দুটোই মিল আছে। তো এই দুটোকে আমরা কেটে দিলাম। এবার দেখো যেটা মিল আছে, এখানে আর কিছু কি মিল পাচ্ছি? পিও, এই পিওটাও মিল পাচ্ছি, এই যে পিও মিল পেয়ে গেলাম। তাহলে মিল পেয়ে গেলাম কিন্তু এই দুটোতে। তাহলে কে ও আর পি ও এই দুটোর ভিতরেই কিন্তু উত্তর একটা হবে, ইজের কোডটা কিন্তু হবে। এবার এর ভিতরে যে কোনো একটা আবার ক্যান্সেল করতে হবে। তাহলে এরপরে দেখতে হবে এই কোডের সাথে কোনটা মিলছে। দেখো আর একটা জিনিস যেটা হচ্ছে এই দুটোর ভিতরে উত্তর হবে কে ও এবং পিও, এই দুটোর ভিতরে উত্তর। এবার এই দুটো যেহেতু উত্তর বেরিয়ে যাচ্ছে এখানে, সেহেতু আমরা এখান থেকে আরেকটা ক্যান্সেল করব, যেটা এই দেখো 2 নম্বরে যেটা দেওয়া আছে এর ভিতরে কোনটা আমাদের আছে। এই পিওটা কিন্তু অটোমেটিক আছে এখানে, এই পিওটা কিন্তু আমাদের উত্তরের থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরের থেকে পড়ে থাকবে কে ও। তাহলে এই এ উত্তর হয়ে যাবে কে ও। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো। আর যদি না ক্লিয়ার হয়, কোথাও যদি না বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে আরও ভালো করে জানিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। হয়ে গেল এটা। এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তাহলে।
7 নম্বর কোশ্চেনে দেখো 7 নম্বর কোশ্চেনে যেটা বলেছে, এইটাকে যদি এটাকে এটা লেখা হয় তাহলে এটাকে কি লেখা হবে? তাহলে তোমরা আশা করছি এখানে বুঝতেই পারছো বা এখানে দেখতেই পারছো। তোমরা নিজেরা প্রথমত করার চেষ্টা করবে, করা হয়ে গেলে তারপরেই তোমরা উত্তরগুলো দেখে নেবে। তো দেখো এখানে পুরো ক্লিয়ার কিন্তু বোঝাই যাচ্ছে, এস পি আর ই আর, যাতে তোমাদের টাইম কম লাগে তার জন্যই এটা করছি। দুটো করে অক্ষর লিখে এরকম তোমরাও পরীক্ষার খাতায় এরকম করেই করবে, কারণ পুরোটা করার কোনো রকম দরকার নেই। এখানে আমরা সাদৃশ্যটা কেমন আছে সেটাই আমরা দেখব বা জানবো। এখানে দেখো জাস্ট উল্টে দিয়েছে, এই সংখ্যাটা এখানে জাস্ট চলে এসছে পি চলে এসছে, আর এখানে চলে এসছে এস। আর এখানে দেখো ই আর আরটা এখানে চেঞ্জ করেছে, এখানে ই হয়ে গেছে, এখানে আর চলে এসছে। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে দুটো 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 সংখ্যাকে জাস্ট চেঞ্জ করে দেখি, সি ও আর হচ্ছে ও এন। তাহলে এনটাকে এখানে পুট করে দিই, আর ওটাকে এখানে পুট করে দিই, আর এখানে ও প্রথমে, আর সিটাকে এখানে করে দিই, সিটাকে এখানে করে দিই। তাহলে আমরা ও সি আর এনও দেখি কোনটা কোনটা আছে। দেখো ও সি, ও সি, ও সি, ও সি, আর এখানে যেটা আমরা লাস্টে দেখলাম এনও, এনও। দেখো এটা করেই কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। পুরোটা করার কিন্তু কোনো রকম দরকার নেই। টাইম শর্টের ভিতরে কীভাবে তোমরা করে ফেলতে পারবে তাড়াতাড়ি, সেটাই কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর তোমরা এখানে দেখেই নিতে পারছো, এখানে কিন্তু উত্তর কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, বা তোমরা কিন্তু এখানে বলে দিতে পারছো যে দেখো প্রথমে দুটো অক্ষর ও সি, ও সি এখানে সব কটা দিয়ে দেওয়া আছে। তাহলে এবার লাস্টের দুটো দেখবো এনও। দেখো এনওতে কিন্তু এই দুটো অক্ষরই এইটাই কিন্তু দেওয়া আছে এনও। তাহলে তোমাদের উত্তর কিন্তু বি হয়ে গেল। তাহলে আশা করছি তোমাদের এরকম প্রসেসে করলে টাইমও অনেকটা কম লাগবে, আর তোমরা ভালো একটা স্কোরও করে চলে আসবে, যেটা একটা রিজনিংয়ের টাইম কমের ভিতরে। তো এবার চলে যাই 8 নাম্বার কোশ্চেনে। দেখো 8 নাম্বার কোশ্চেনে কী আছে। 8 নাম্বার কোশ্চেনে দেখো, যদি হোয়াইটকে লেখা হয় ব্লু, ব্লুকে লেখা হয় রেড, রেডকে লেখা হয় ইয়েলো, আর ইয়েলোকে লেখা হয় গ্রিন, গ্রিনকে লেখা হয় ব্ল্যাক, ব্ল্যাককে লেখা হয় ভায়োলেট, আর হচ্ছে ভায়োলেটকে লেখা হয় অরেঞ্জ বলা হয়, তাহলে মানুষের রক্তের রং কী? মানুষের রক্তের রং কী? রেড, গ্রিন, ইয়েলো, ভায়োলেট। তাহলে তোমাদের ABCDর ভিতরে উত্তর করো। দেখো এই রকমই কিন্তু তোমাদের WEP বলো, KP বলো, এরকম দু একটা কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে পরীক্ষায়। তো অবশ্যই এইগুলো টাইম শর্টের ভিতরে কি করে করবে সেটাই কিন্তু এই ক্লাসে তোমাদের দেখাচ্ছি। পুরোটা করার কিন্তু কোনো রকম দরকার নেই। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো রকম কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই রিজনিং ক্লাস প্রত্যেক দিনই অলরেডি আসতে থাকবে, জিকে ক্লাসও তোমাদের জন্য আনতে থাকবো, তোমাদের রেসপন্স যদি ঠিকঠাক থাকে। তো তো দেখো এখানে যেটা চেয়েছে, মানুষের রক্তের রং কি? মানুষের রক্তের রং আমরা সবাই জানি লাল, মানে রেড, রেড। তো রেড যদি হয়, রেডকে আমরা কি বলেছি? দেখো এখানে রেডকে বলা হয় ইয়োলো। তাহলে আমরা উত্তর আমাদের কি হবে? ইয়োলো উত্তর হবে। কিন্তু এই দেখো সি, সি উত্তর হবে ইয়োলো। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। প্রথমত আমাদের যেটা কোশ্চেনে চাইবে বা ও কোশ্চেনে বলবে সেটা আমাদের প্রথমত বার করে নিতে হবে। যেমন মানুষের রক্তের রং চেয়েছে, সেজন্য আমরা লাল। এবার লালটাকে ডিকোড করছি, লাল বা রেড, রেড হচ্ছে ইয়েলো দিয়ে কোড করেছে সেই জন্যে, বা ইয়েলো দিয়ে এখানে বলেছে, তো সেই জন্য আমরা ইয়েলো উত্তর করছি। তো আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে, যেটা 9 নম্বর কোশ্চেন। দেখো 9 নম্বর কোশ্চেন এই রকমই তোমাদের কিন্তু পরীক্ষায় বা এক্সামে তোমাদের দেখতে পাবে কোশ্চেন। এগুলো কিন্তু সব মডারেট টাইপের কোশ্চেন, খুব একটা সহজও কোশ্চেন না, খুব একটা কঠিনও কোশ্চেন না। এগুলো কিন্তু মডারেট টাইপ কোশ্চেন রেখেছি। আরও তোমাদের যদি রেসপন্স ভালো থাকে, তোমরা যদি লাইভ ক্লাস চাও, তো তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি তোমাদের কমেন্ট ঠিকঠাক থাকে বা তোমাদের রেসপন্স যদি ঠিকঠাক থাকে, অবশ্যই আমি লাইভ ক্লাসে নিয়ে আসবো, আরও বেশি বেশি করে কোশ্চেন নিয়ে আসবো। তো দেখো
এখানে যেটা 9 নম্বরে কোশ্চেন দেওয়া আছে, বি হলো পি এর স্বামী, কিউ হলো ই এর একমাত্র নাতি এবং ই হলো ডি এর স্ত্রী এবং পি এর শাশুড়ি। তাহলে বি ডি এর কে হয়? অবশ্যই নিজের আগে করার চেষ্টা করো, তারপরে ভিডিওর উত্তরটা দেখবে বা এই কোশ্চেনের উত্তরটা দেখবে। তো দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে, এরকম কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে এক্সামে, আমি বারবার বলছি। বা প্রথমে যেটা দিয়েছে সেটা আমরা কোড করব। এখানে দেখো বি আর পি হচ্ছে স্বামী স্ত্রী, এখানে যেটা দিয়েছে। তো এটাকে আমরা যদি একটু বাদ দিই, এখানে যদি আমরা চলে আসি, দেখো কিউ হলো ই এর একমাত্র নাতি এবং ই হলো ডি এর স্ত্রী। ডি এর স্ত্রীকে আমরা এখানে প্রথমত লিখে নিলাম, ডি এর স্ত্রী হচ্ছে ই, ডি এর স্ত্রী হচ্ছে ই। তাহলে আমরা স্ত্রী মানে ফিমেল, তাহলে আমরা মাইনাস দিলাম আর মেলকে আমরা প্লাস দিয়ে কোডিং করলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ই হলো ডি এর স্ত্রী, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এরপর কি বলেছে তোমরা একটু ভালো করে দেখো, এই জিনিসটা ভালো করে দেখো, তাহলেই তোমাদের উত্তর কিন্তু বেরিয়ে যাবে একবারে। ই হলো ডি এর স্ত্রী, ই হলো ডি এর স্ত্রী এবং পি এর শাশুড়ি, পি এর শাশুড়ি, পি এর শাশুড়ি। তাহলে আমরা যদি এখানে পি কে পুট করি, এ দেখো পি, পি এর শাশুড়ি, তাহলে এখানে দেখো আবার প্রথম লাইনে আমরা যদি চলে যাই, দেখো এখানে প্রথম লাইনটা আবার একটু ডিকোড করো বা প্রথম লাইনটা একবার দেখো। বি হলো পি এর স্বামী, বি হলো পি এর স্বামী, তাহলে বি আর পি হচ্ছে স্বামী স্ত্রী দুজনা, তাহলে এটাকে বি হলো প্লাস আর পি হলো মাইনাস। ক্লিয়ার ব্যাপার? পি এর স্বামীকে বি, পি এর স্বামী হচ্ছে বি, বি হলো পি এর স্বামী। আশা করি এটাও ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার। এখানে প্লাস, বি হচ্ছে মেল আর পি হচ্ছে ফিমেল। এবার এখানের এই লাইনটা দেখো, পি এর শাশুড়ি, ই হলো ডি এর স্ত্রী এবং ই হলো ডি এর স্ত্রী, ডি এর স্ত্রী এবং পি এর শাশুড়ি। দেখো পি এর শাশুড়ি মানে বি এর মা, সেই জন্য এখানে দিয়েছে, এটা হচ্ছে পি এর শাশুড়ি। তাহলে ব্যাপার ক্লিয়ার। এরপর কি বলেছে দেখো, এই 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 লাইনটা দেখো, এই লাইনটা দেখো, কিউ হলো ই এর একমাত্র নাতি, তাহলে ই এর নাতি মানে ছেলে, তাহলে হচ্ছে ই এর ছেলের ছেলে, ই এর নাতি হবে, তাহলে হচ্ছে কিউ। এখানে কিউ যদি আমি দিয়ে দিই, কিউকে যদি এখানে পুট করে দিই, তাহলে তোমাদের দেখো সিরিজটা পুরোটা মিলে যাচ্ছে। এটা কিন্তু ভেঙে ভেঙে বুঝাচ্ছি, আর শর্ট ফর্মে যারা একটু প্র্যাকটিস করছো তারা কিন্তু অলরেডি কিন্তু বুঝতে পেরে যাচ্ছ। তো এটা ভেঙে ভেঙে বুঝাচ্ছি, তার জন্য অনেকটা টাইম লাগছে। এবার দেখো পুরো কোডিংটা কিন্তু মিলে গেছে। দেখো বি হলো পি এর স্বামী, এখানে পুরোটা তোমাদের এবার ভেঙে ভেঙে এবার কিন্তু পুরোটা বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। দেখো এখানে দেখো প্রথম লাইনে কি বলেছে, প্রথম লাইন থেকে করলেও তোমরা করতে পারবে, যারা একটুখানি প্র্যাকটিস করছো তারা অলরেডি বুঝতে পেরে গেছো কি এখানে বলেছে। বি হলো পি এর স্বামী, এখানে কিন্তু ক্লিয়ার করেছে। এবার দেখো কিউ হলো ই এর একমাত্র নাতি, কিউ হলো এই দেখো কিউ, এখানে কিন্তু কিউ আছে। এবার কিউ হলো ই এর একমাত্র নাতি, এই যে ছেলে, ছেলের ছেলে হচ্ছে নাতি। ক্লিয়ার? এরপর কি বলেছে, এবং ই হলো ডি এর স্বামী, ই হলো এই দেখো, ই হলো ডি এর স্বামী, ই হলো ডি এর স্বামী, এখানে স্বামী স্ত্রী এবং পি এর শাশুড়ি, তাহলে পি এর শাশুড়ি হচ্ছে ই, পি এর শাশুড়ি হচ্ছে ই। ব্যাপার তোমাদের ক্লিয়ার? এই কোডিংটা পুরোটা মিলে গেল। এবার কি বলেছে দেখো, বি ডি এর কে হয়, বি এই যে বি আছে, এই যে বি আছে, বি ডি এর কে হয়। এখানে কিন্তু ঘুলিয়ে ফেলো না, ডি এর সাথে বি এর সম্পর্ক চেয়েছে না ডি এর সাথে বি এর সম্পর্ক চেয়েছে, এটা যেন ঘুলিয়ে ফেলো না। এখানে বলেছে ডি এর কে হয়, এখানে ডি এর কে হয় বি, এখানে আসতে হবে কিন্তু। ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে এটা কিন্তু প্লাস চিহ্ন আছে, আমরা কিন্তু এটা ছেলে, ছেলে হিসেবে নেব। এখানে হচ্ছে ডি হচ্ছে বাবা, এটাও হচ্ছে প্লাস চিহ্ন আছে, তাহলে বাবার একমাত্র সন্তান, এটা হবে ছেলে হবে। উত্তর এই যে ডি। আশা করছি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার, অনেকক্ষণ ভেঙে ভেঙে বুঝালাম। তো আশা করি যারা প্র্যাকটিসের ভিতরে আছো তারা অলরেডি অনেক আগেই বুঝতে পেরে গেছো তোমরা।
তো এটা 9 নম্বরের কোশ্চেন অলরেডি ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের 10 নম্বরের কোশ্চেন। দেখো 10 নম্বরের কোশ্চেন এখানে যেটা বলেছে তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে যেটা বলেছে দেখো, এখানে প্ল্যান্ট যেটা হচ্ছে গার্ডেন, আর হচ্ছে অ্যানিমেল। অ্যানিমেলটা কোথায় থাকে, মানে গাছপালা থাকে গার্ডেনে বা বাগানে থাকে, আর হচ্ছে অ্যানিমেল মানে জীবজন্তু কোথায় থাকে সেটাই তোমাদের এখানে বলতে বলেছে। তো জীবজন্তুর এখানে বি উত্তর হবে জু। আশা করছি এইগুলো হচ্ছে জিকের পার্ট। তো এগুলো তোমাদের পড়তে হবে বা জানতে হবে, না হলে তোমরা এগুলো কিন্তু পারবে না। তো তোমাদের যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে আরও ভালো করে সেই জিনিসগুলো তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবো। তো আশা করি 10 নম্বরের কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার 11 নম্বরের কোশ্চেন দেখো, এটাও একটা খুব ভালো কোশ্চেন। দেখো, এক সাংকেতিক ভাষায় এটাকে যদি লেখা হয় এটা, আর এটাকে যদি লেখা হয় এটা, আর এটাকে লেখা যদি হয় এটাতে, আর এটাকে লেখা যদি হয় এটা, তাহলে এটার কোড কি হবে সেটাই তোমাদের বার করতে হবে বা বার করতে বলেছে। তো তোমরা নিজেরা করার চেষ্টা করো, নিজেরা করে তারপরে কিন্তু উত্তরগুলো দেখবে। তো দেখো উত্তর আমি এখানে করে দিচ্ছি। এটার কোড কি আছে এই দুটোই তোমাদের বার করতে বলেছে। তো এটা শর্ট প্রসেসে আমরা কি করে বার করব সেটাও তোমরা একবার দেখে নাও। এটার শর্ট প্রসেসে বার করতে গেলে আমাদের প্রথমত মেনটা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো এই যে এইটা, এই কোডটাই কিন্তু মেন আছে, এই যে মেন কিন্তু এখানে কিন্তু আছে। তো অলরেডি এখানে আছে যখন, আমাদের কিন্তু এই তিনটের ভিতরে যে কোনো একটা হবে, এই তিনটের ভিতরে যে কোনো একটা মেনের কোড হবে। ব্যাপারটা তোমাদের ক্লিয়ার? আর দেখো ম্যানটাই এখানে আছে, কিন্তু এই যে ম্যান, এখানে ম্যান আছে, এই ম্যানটার ভিতরে এইটা ম্যানকে কোড দিয়েছে কিন্তু এইটা। এবার এইটার ভিতরেও যে কোনো একটা কিন্তু উত্তর হবে। ম্যানের কোড এই দুটো কিন্তু একই মিলে যাবে। তো ম্যানের কোডটা আমি আগে বার করি, তারপরে আমি বার করব এর পরেরটা। দেখো ম্যানের কোড যেটা আছে এই দুটো এক জায়গায় মিলে যাবে, কিন্তু এই কোড আর এই কোড কিন্তু মিলে যাবে দুটোই। তাহলে এই দুটোর ভিতরে কোন দুটো মিল আছে দেখো, প্রথমত এল পি, এখানে এলপি এলপি দুটোই আছে। আর এখানে আছে দেখো, যেটা আমি দেখতে পাচ্ছি জি এ, এই জি এটাও মিল আছে, এই দুটোই কিন্তু মিল আছে। তাহলে আমাকে এর ভিতর থেকে একটা বার করতে হবে, তাহলেই কিন্তু আমাদের উত্তর অলরেডি বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই দুটোর থেকে একটা আমরা ক্যান্সেল করব। এবার আমাদের এইটার সাথে আমাদের এখানে দেখো, এখানে একটা মিল আছে, এখানে একটা মিল আছে। এখানে দেখো ইজটা দেখো, এখানে ইজ আছে, এখানে ইজ আছে, আর এখানে দেখো তোমরা এখানেও ইজ আছে। তাহলে ইজ কিন্তু তিনটেই আছে। এই ইজ যদি তিনটেই থাকে দেখো, তিনটেই কিন্তু একই হবে। একটা কোড আছে কিন্তু এখানে, এই কোডটা, এটা তোমাদের ইজটা আগে বাইরে বার করে নিতে হবে। দেখো ইজটা যদি আমি বাইরে বার করি, এই তিনটের ভিতরে যে কোনো একটা হবে। জি এ, এখানেও দেখো জি এ আছে, আর এখানে দেখো জি এ নেই, তাহলে হচ্ছে এলপি। দেখো এই যে এলপি, এই যে এলপি, এই এলপিটা যদি আমরা কাটি, এখান থেকেও এলপিটা আমরা কাটতে পারছি, আর এখানে দেখো এলপিটা, তাহলে ইজের কোড কি হলো আমাদের এলপি। এবার তাহলে আমাদের কিন্তু যেটা কোড বার করতে বলেছে সেই কোডটা কিন্তু এবার আমাদের পেয়ে যাব। এই জাস্ট এক, এই ইজটাকে ক্যান্সেল করে এবার কিন্তু আমাদের ম্যান যেটা আছে সেটার কোড কিন্তু আমরা খুব সহজে পার করে নিতে পারবো। এবার দেখো এই দুটো কিন্তু একই, প্রথম আর শেষের যেটা দেওয়া আছে সেই দুটো কিন্তু একই। এখানেও কিন্তু কোনো একটা সংখ্যা এক দেওয়া আছে, এই দেখো প্লাস চিহ্ন আর প্লাস চিহ্ন দুটোই কিন্তু এক দেওয়া আছে। তো এই দুটোকে আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কে ইউ কিন্তু একটা কোড আমাদের বেরিয়ে গেল। এইটার যে কোডটা দেওয়া আছে কে ইউ কিন্তু কোড আমাদের অলরেডি দেওয়া আছে। তো আমাদের শেষে দেখো কে ইউ কিন্তু দুটো আছে, এই যে কে ইউ, এখানেও কিন্তু কে ইউ। তাহলে আমাদের কিন্তু আরেকটুখানি খেটে এম ম্যানটাকেও কিন্তু বার করতে হবে। এবার ম্যানটাকে যদি আমরা বার করতে যাই, দেখো এখানে জাস্ট একটা জিনিস দেখো, ম্যান যেটা এখানে কিন্তু আমাদের বেরিয়েই গেছে, ম্যান আর ম্যান এখানে যেহেতু দুটোই আছে। আর এখানে দেখো কে ইউ এখানে ক্যান্সেল হয়ে যাবে, কারণ কে ইউ তো আমাদের এটা বেরিয়েই গেছে কে ইউটা। এবার জি এ পড়ে আছে দেখো, জি এ আর কে ইউ এইখানে কিন্তু ডি অপশনে আছে। তাহলে তোমাদের আশা করি ব্যাপারটা ক্লিয়ার।
তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো যে দাদা এটা আমার প্রবলেম হয়েছে, অবশ্যই সেটা আমি নেক্সট ভিডিওতে আবার ভালো করে আরেকবার বুঝিয়ে দেবো। তো অবশ্যই তোমরা তোমাদের প্রবলেম আমাকে জানাবে। এটা 11 কোশ্চেন গেল। এবার দেখো 12 কোশ্চেন যেটা আছে, 12 নম্বরের কোশ্চেন। এটা কিন্তু একটা মিরর ইমেজ দিয়েছে, মিররটা কিন্তু এই যে এই দিকে আছে, এটা তোমরা দেখে নিতে পারো। এবার এইটাকে যদি আমরা মিরর ইমেজে মানে এই দিকে প্রতিফলিত করি তাহলে আমাদের কোনটা উত্তর হবে, এ বি সি ডি কোনটা উত্তর হবে সেটা বলেছে বার করতে। তো তোমরা দেখো এটা কোনটা উত্তর হতে পারে। আগে কিন্তু নিজেরা করার চেষ্টা করবে অবশ্যই, না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। দেখো এখানে কিন্তু যেটা উত্তর হবে, এখানে কিন্তু মিরর ইমেজ এই দিকে দেওয়া আছে, কিন্তু এখানটায় এটা কিন্তু হবে না। এটা তোমরা ক্লিয়ার দেখে নিতে পারো। কারণ দেখো এই যেটা গোল চিহ্নর ভিতরে আছে সেটা কিন্তু এই দেখো সি এরটা তো হবেই না, সি এরটা এদিকে আছে, ভিতরে আছে। তো এটা তোমার ভিতরেই থাকতে হবে। তো এটা বাইরে চলে গেছে, এটা তো প্রথমত হবেই না। আর দেখো অ্যারো চিহ্নগুলো দেখো এদিকে আছে, অ্যারো চিহ্নগুলো সবসময় এদিকে হিসাব মতন অ্যারো চিহ্ন হবে না, এইটা আর এটাও হবে না। অ্যারো চিহ্ন ক্যান্সেল হয়ে গেল, সিডি এখান থেকে তোমরা ক্যান্সেল করে নিলে। আর এইটাও দেখো অ্যারো চিহ্নটা নিচেই আছে, এটাও হবে না। এইবার দেখো এখানে এইটা এই সি দাগের আর এর দাগের ভিতরে যদি কনফিউজ হয়ে থাকো, এবার দেখো এই যে গোল চিহ্নটা সেটা তোমরা দেখো, গোল চিহ্নর একটা আছে বাইরে, একটু ভালো করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। একটু ভালো করে দেখো, গোল চিহ্নর একটা আছে বাইরে আর একটা আছে ভিতরে, এইটা দেখেই তোমাদের বুঝে নিতে হবে। দেখো এইটা যখনই তুমি পাল্টাবে বা অপোজিটে করবে তখন কিন্তু গোল চিহ্নর ভিতরে থাকবে, এই যে গোল চিহ্নর ভিতরে থাকবে এইটা, এটা কিন্তু বাইরে যাবে না। এটা কিন্তু গোল চিহ্নর ভিতরে থাকবে বা ত্রিভুজের ভিতরে থাকবে, এই যে ত্রিভুজের ভিতরে থাকবে, এটা কিন্তু বাইরে যাবে না। তো তার জন্যে এর দাগের উত্তরটা হলো এটা। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো নিজেরা করার চেষ্টা করবে, তারপরে উত্তর দেখবে। এটা হচ্ছে 12 দাগের এ উত্তর হলো। এবার হচ্ছে 13টা। 13টা দেখো একটি সাংকেতিক ভাষায় এটাকে যদি লেখা হয় এটা, তাহলে এটাকে কি লেখা হবে? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই তোমরা করো, নিজে করার চেষ্টা করো। আর কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো, খুব হার্ড লাগছে কিংবা কি মডারেট লাগছে কোশ্চেন, অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এরকমই রিজনিং ক্লাস করতে চাও, লাইভে করতে চাও, অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট করো, কমেন্ট করে জানিও। এবার দেখো এটা আমি বলে দিচ্ছি এটা কি করে হচ্ছে বা এটা কি করে করবে তোমরা, উত্তরটা কি হবে। দেখো ভি এর সাথে প্রথমত তোমাদের বি এর রিলেটেড খুঁজতে হবে। প্রথমত এটা শর্ট ট্রিক্স হচ্ছে, দেখো ভি আর হচ্ছে বি, এখানে ভি ভি দিয়ে আছে, এখানে কিন্তু তুমি প্রথম অক্ষর আর প্রথম অক্ষরের সাথে মিলালে কিন্তু হবে না, তাহলে তোমাকে একটু আলাদাভাবে ভাবতে হবে। তো এখানে যদি আমি কে দিয়ে আছে, এই দেখো এখানে কে দিয়ে আছে, তো কে আমি তাহলে এখানে কি কে খুঁজবো? অবশ্যই কে এখানে কোনো জায়গায় পাবে না। তো এখানে দেখো, দেখো ভি থেকে বিতে যেতে গেলে কিন্তু 6+ করতে হচ্ছে, 6+ করলেই আমি ভি থেকে বিতে চলে যাচ্ছি। তাহলে তোমাদের ক্লিয়ার। এরপরে এরপরে এখানে আছে এল, এল থেকে ভিতে আসতে হবে, এটা শেষ সংখ্যা থেকে এখানে ভিতে আসতে হবে, তাহলে জিনিসটা কিন্তু মিলে যাবে। প্রথম অক্ষর আর শেষ অক্ষরটা দেখেই কিন্তু আমাদের পুরোটা মিলে যাবে। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এটা এল আছে, তাহলে আমাদের ভিতে যেতে হবে। এল থেকে যদি আমরা ভিতে যাই তাহলে আমাদের কিন্তু 10+ করতে হচ্ছে। তাহলে এই কে থেকে যদি আমরা 6+ করি তাহলে আমাদের কত হবে সেটা আগে বার করতে হবে। কে থেকে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের কিন্তু শেষে আসবে কিউ। তাহলে কিউ আমাদের কটা কোশ্চেনের উত্তরে আছে সেটা আমাদের আগে বার করে নিতে হবে। দেখো কিউ, এখানে কিউ, এখানে কিউ, আমাদের কিন্তু এই দুটো কিন্তু অটোমেটিক বাদ হয়ে গেল। এই দুটো কিন্তু আর দেখবই না আমরা কোশ্চেনের উত্তরে। এবার আমাদের এই দুটোর ভিতরে আমাদের কোশ্চেনের উত্তর বেরোবে। তাহলে এরপরে আমাদের যেটা দেখতে হবে শেষ অক্ষর, শেষ অক্ষর আমরা 10+ করেছি, তাহলে শেষ অক্ষর আমাদের কত আছে আর, আর থেকে আমরা যদি 10 যোগ করি তাহলে আমাদের হচ্ছে বি। দেখো বি এখানেও আছে এখানেও আছে,
তাহলে আমাদের আর একটুখানি খুঁজতে হবে, যেটা পিছন দিকে খুঁজলে আমরা কিন্তু আরও তাড়াতাড়ি উত্তরটা বার করে নিতে পারবো। দেখো এখানে এ আর বি, এখানে এ আর বি কিন্তু আছে, তাহলে আমরা পিছন দিক দিয়ে যদি আসি তাহলে কিন্তু আমরা আরও তাড়াতাড়ি কিন্তু উত্তরটা কিন্তু বার করে নিতে পারবো। যেহেতু আমাদের প্রথম দিকে একই উত্তর ওয়াই ওয়াই, এখানেও ওয়াই দিয়ে আছে, এখানেও ওয়াই দিয়ে আছে, তাহলে আমরা দ্বিতীয়টা নেব না। এবার শেষ দিক থেকে যেটা আমাদের এ আর বি আছে এটা বার করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো আমরা কি করব, এখানে দেখো টি আছে, এই টিটাকে যদি আমরা বার করতে পারি, এম থেকে টিতে আমরা যদি যাওয়ার চেষ্টা করি, দেখো এম থেকে যদি আমরা টিতে যাওয়ার চেষ্টা করি, দেখো 7 প্লাস করতে হচ্ছে। দেখো এম থেকে আমরা টিতে গেলাম, এই যে এম থেকে টিতে গেলাম, তাহলে হচ্ছে 7 প্লাস করলাম। তাহলে আমরা এখানে আছে এই যে টি, এখানে টি থেকে যদি আমরা টি এখানে বসাই, তাহলে আমাদের এখানে যদি 7 প্লাস করি তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো এখানে কিন্তু টিএই থেকে যদি 7 যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর এ আসছে। তাহলে আমাদের এখানে এ কোথায় আছে, দেখো এ উত্তর এখানে আছে। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু পুরোটা কিন্তু দেখব না। রিজনিংয়ের এটাই হচ্ছে নিয়ম, বা রিজনিংয়ের এটাই হচ্ছে বলতে পারো শর্ট টিক্সে তাড়াতাড়ি করতে হবে, কারণ তোমাদের ডাব্লিউপিতে 60 মিনিট টাইম আর হচ্ছে 85 নাম্বারের কোশ্চেন থাকবে। তো অবশ্যই তোমাদের এখানে টাইমটা খুব কম আর তোমাদের কোশ্চেন বেশি। তো অবশ্যই এই জিনিসগুলো, ছোট ছোট ট্রিক্সগুলো তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে। এরপরের কোশ্চেন যেটা তোমাদের জন্যে, দেখো 14 নম্বরের কোশ্চেন, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এর উত্তরটা। দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। আর তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। আজকে 14খানা কোশ্চেন নিয়ে এসেছি, যেহেতু প্রথম ক্লাস, তোমাদের ক্লাসের কোশ্চেনগুলো কেমন লাগলো সেটা জানাবে। তোমাদের যে 14 নম্বরের হোমওয়ার্কটা দিলাম সেটার উত্তর কি হবে সেটাও তোমরা জানাবে। আর তোমরা যদি চাও লাইভ ক্লাস করতে বা কোশ্চেন এখনও বেশি আনতে, অবশ্যই তোমরা তোমাদের কোয়ারিজগুলো আমার কমেন্টে বা ভিডিওর কমেন্টে অবশ্যই তোমরা জানাতে পারো। তো এই ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।